সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে সমস্যা ও সমাধান প্রোগ্রাম, যা আপনাদের ভীষণ ভালো লাগার একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রাম ভালো লাগার জন্য কিন্তু আপনারা নিজেরাও উদ্যোগী সমানভাবে, বিকজ আমরা তো আমাদের প্রোগ্রাম নিয়ে আপনাদের কাছে আসি আপনাদেরকে জানাতে। আপনারাও কিন্তু অপেক্ষা করেন যে কখন নিজেদের জিজ্ঞাসার উত্তরটা জানার সুযোগ পাবেন। অনেক দূর থেকে হোক বা কাছাকাছি থেকে হোক, যারা যারা ফোন করেন অনেক একটা ভরসার জায়গা থেকে, একটা উদ্যোগ নিয়ে, একটা হোপ নিয়ে যে না আজকে জানার সুযোগটা পেয়েছি তাহলে ফোনে জেনে নিই। কিন্তু একটাই কথা, যখন ফোন করবেন অবশ্যই যে ফোনের সাউন্ড সেটাকে একটুখানি বন্ধ করে ভালোভাবে শুনতে হবে এবং ঠিক ঠিক উত্তর দিতে হবে। আপনারা যে তথ্যটা দিচ্ছেন অর্থাৎ জন্ম ডেটার ওপরে ভিত্তি করে, সেটার ওপরে কিন্তু এখানে দাদা দেখবেন পুরো ছক। তাই একটু ধরে ধরে এবং সঠিকটা বলবেন। আমরা চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাবো, কারণ আপনারা প্রত্যেকেই তার সঙ্গে পরিচিত এতদিনে, তবে আবারও নতুন করে পরিচয় করানোর প্রয়োজন রয়েছে, কারণ নতুন দর্শক বন্ধুরা যারা নিয়মিতভাবে প্রোগ্রাম দেখতে ভালোবাসছেন আসছেন তাদের জন্য। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম এগোচ্ছি, আর আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের ফোন, আপনাদের সমস্যা এখান থেকে কম বেশি সমাধান সূত্র বলে দেওয়ার। তার সঙ্গে তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। অনেক ধন্যবাদ দাদা। দাদা আজকে শুরুটাতেই আপনার কাছে একটু জানতে চাইছি, ভালো রেজাল্ট করার জন্য তো মা বাবারা সবসময় উদ্যোগী হন সন্তানকে ভালো যাতে রেজাল্ট করলে ভালো কেরিয়ারের দিকে তাদের এগোতে সুবিধা হবে। কিন্তু অনেক বাড়িতেই দেখা গেছে ছেলে মেয়ে এত পড়ছে যে পড়া ছাড়া তাদের মাইন্ড অন্য কোনো দিকে যাচ্ছেই না, এবং কোথাও গিয়ে একটা তারা সবার থেকে নিজেদেরকে সরিয়ে ফেলেছে, মানে কোথাও একটা একঘরে করে রেখেছে নিজেদেরকে। এটা নিয়েও কিন্তু বাড়ির গার্জিয়ানদের কোথাও একটা অভিযোগ যে ও কারুর সাথে কথা বলে না, কারুর সাথে তাল মিলিয়ে চলে না, ও শুধু নিজের মতন বই খাতার ভিতরে, কম্পিউটার ল্যাপটপের ভিতরে নিজেকে ঢুকিয়ে রেখে দিয়েছে। আজকে এই জায়গা থেকে যদি দর্শকদের জন্য কিছু সাজেশন, কিছু গাইডেন্স দেন। প্রথমত বলি, সবই সমস্যা জীবনে। তুমি এমন খুব পড়ছো, কারোর সঙ্গে মিশছো না। ছোটবেলা থেকে সেটাই বলতো, তুই পড়ছো না। আজকে পড়ছো, কারোর সঙ্গে মিশছো না, সমস্যা। আর একজন পর বলে তার মায়ের মুখের ফেনা উঠে যাচ্ছে, সে বাচ্চা পড়ছে না, সেটাও সমস্যা। বাচ্চারাও ডিসাইড করে উঠতে পারে না যে সে কী করবে। খুব ভালো করে বুঝবে তোমার মা কখনো আটকাচ্ছে, তুমি বাইরে প্রোগ্রাম করতে বেরিও না, ঝড় বৃষ্টি আসছে, মেয়েদের রাস্তাঘাটে থাকা ঠিক না। আবার বলছে সোর্স ইনকাম এনেও বাড়াতে হবে। তাহলে তুই তো মেয়ে, তুই তো আমার বড় মেয়ে, তুই না দেখলে আমাকে, তুই তো ছেলের সমান। তাহলে একটা লোক কি করবে? ঠিক সে রাশি লগ্নের উপর তো তার নির্ভর করে। সেটা নিয়ে আসছি, ফোনটা নিয়ে নিতে হবে। নিশ্চয়ই। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা, ফোন করছেন এখন কোথা থেকে? এখন আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে পার্থিব দাস। কি দাস? কার্তিক। ও পার্থিব দাস। আচ্ছা, ডেট অফ বার্থটা, জন্ম ডেটাটা বলুন। 31/8। হ্যাঁ, তারপরে 2003। কখন? 2003। সময় রাত 12:35 তো 3:35। ওকে। জন্মস্থান কাঁথি না কান্দি? মুর্শিদাবাদ কান্দি। আচ্ছা আচ্ছা, হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে, কোথায় হয়েছে? বাড়িতে। তার মানে শনিবারের রাত, অর্থাৎ পরের দিন সকাল হলে রবিবার হতো, তাই তো? একদম, সকালবেলা হলে রোববার হতো, ঠিক। বলুন, প্রশ্নটা বলুন। আরেকবার বলুন, একটা আসতে, আরেকবার বলুন। হ্যাঁ, কি পড়তো? বুঝতে পারলাম না, কিসে পড়তো? আরেকবার বলুন। দাঁড়ান ধীরে ধীরে বলুন, আপনার শুনছি। কিসে কি পড়তো বললেন? কি পড়ছিল ছেলে? কি পড়ছিল? কি পড়ছিল? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক কত সালে পাশ করেছে? এবারই পাস করেছে। আচ্ছা, তারপর? তারপরে উচ্চ
মাধ্যমিক মাধ্যমিকে তো যেমন পরীক্ষা হয়নি লকডাউনে, তো ওদের তো 95% দিয়েছিল। হওয়ার পর আপনার এই উচ্চ মাধ্যমিকে সায়েন্সে একবার ভরাডুবি হয়ে গেল। আচ্ছা, ওই সময়ের পর কেউ বলেছিল আপনাকে, যে কেউ গাইড করেছিল সায়েন্স নিয়ে পড়লে তোর ছেলের ভবিষ্যৎ ভালো হবে, না আপনি নিজে ডিসাইড করে চাপিয়েছিলেন ওকে সায়েন্স পড়ানোর জন্য? না, কেউ গাইড করে। তাহলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, নিজের মতন পড়িয়েছেন। তা এখন কি ভাবছেন? হ্যাঁ হ্যাঁ, আমি যে মতো করি। ঠিক। যে এখন কি তাহলে কি ভাবছেন? ভরা ডুবি হয়ে গেছে, বুঝিয়ে গেছে, ডুবে গেছে, তো এইবার কি করতে? 95 থেকে 79 নেমে গেল, অন্যান্য ছেলেদের রেজাল্ট ভালো হয়ে গেল। অন্য ছেলের কথা বাদ দেন, আমাদের ছেলের কথা বলি। সে তো কেউ ভালো করেছে, কেউ খারাপ করবে, আমাদের ছেলের কথাই আসি। হ্যাঁ, তারপরে এখন কি করতে চাইছেন? উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, এখন 79% পেয়েছে এবার। পেলো এখন কি করতে চাইছেন? মানে ভর্তি করেছেন কোনো জায়গায়, না কিছু করেননি? তাহলে আমি বলবো তাতে করবেন, কি করবেন বলুন? এখন ও ডাক্তারিতে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডাক্তারি ছকই না, অ্যাজ এ ডাক্তার হিসেবে কোনোদিন ডাক্তারি চান্সই পাবে না। ছক তো ছেড়ে দিন, ছকের কথায় আসছি না। কেন আসে না এবারে শোনেন ভালো করে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একটু আগে কারিম সাজেশন দেয়নি, 95 পেয়েছিল, আপনি পড়িয়েছেন, এখন 89 পেয়ে গেছে বলছেন আপনি, বা 79 পেয়ে, যাই পাক, এটা মেডিকেলের ছকই না। মেডিকেল ওরিয়েন্টেড এডুকেশন ওর যাবে না, যাবে না, যাবে না। কেন যাবে না? এবার 5টা দর্শকের জন্য বলি। প্রথমত ওর হচ্ছে মিথুন হচ্ছে লগ্ন, ওর রাশিটা হচ্ছে কন্যা হচ্ছে রাশি। এখানে একমাত্র পজিটিভ গ্রহ, সব থেকে ভালো গ্রহ হচ্ছে বুধ তুঙ্গস্থ। কোথায়? কন্যা। এটা আর 5টা লোককে ওর মুখস্থ হয়ে গেছে, আপনার হয়তো মুখস্থ হয়নি। বুধ যে গ্রহটা ভালো হয় সেই গ্রহের এডুকেশন দিতে হয়। কেন আমরা তো এডুকেশনটা জ্ঞানের জন্য চাইছি না, আমরা চাইছি কেরিয়ার যাতে তৈরি হয়। আপনারও তাই থাকবে প্রশ্নটা, যে আমার কেরিয়ার হোক আমার সন্তানটা। আবেগ দিয়ে এডুকেশন হবে না। আবেগ দিয়ে পড়াশোনা হয়, সেটা টোটো চালাচ্ছে, সেও মাস্টার ডিগ্রি করা, কিন্তু সেই টোটো চালানোর জন্য কোনো সন্তান পড়াশোনা করায় না। কারণ পড়াশোনা করলে এমনি জ্ঞান বাড়ে। কিন্তু আমাকে দেখতে হবে যে গ্রহটা, ওটা মেডিকেল দেখে রবি, মিথুন লগ্নে রবি আছে তৃতীয়ায়, কার সাথে আছে? শত্রু শুক্রের সঙ্গে, আবার বৃহস্পতির সঙ্গে আছে। অত এক কথাই বলতে গেলে অনেক সময় লাগে, এটা মেডিকেল ওরিয়েন্টেড ছক না। আপনার পরে ফোন করে বলবেন যে সন্তান মেডিকেলে চান্স পাবে না, পাবে না, পাবে না। বাদ বাকি পরে অন্যদিন যখন দেখাবেন তখন কথা বলবো। আজকে দেখুন, শুরুতে আমরা যে প্রসঙ্গের আলোচনাতে ছিলাম সেখান থেকেই কিন্তু আমরা এমন একজন গার্জিয়ানের ফোন পেয়ে গেলাম যারা নিজেরা পরিকল্পনা করেছিলেন, পরিকল্পনার পরিণাম কি সেটা নিজেরাই বলছেন। এবারে এই কথাটা কিন্তু আপনি প্রায় দিনই বলছেন। 95 পেলাম, হ্যাঁ, আমি 89 পাই, আমি কালকে 49 পাই, আমি বোঝানোর জন্য বলছি। আমি ডিউ টু রেজাল্ট অনুসারে শিফট করবো কেন? বোঝাতে পারছি কথাটা? তখন হয়তো গড়ে হরি নাম্বার দিচ্ছি, সেটাও আমি ইন্টারেস্টেড নই। বুঝতে পারছি? লকডাউন ছিল, এইগুলো কোনো অবকাশ নেই। ধরুন আপনার সন্তান কালকে চাকরি প্রফেশনাল ফিল্ডে যখন যাবে, ধরুন আপনার সন্তান যদি উচ্চ মাধ্যমিক দেয়, তাহলে যদি কথার কথা বলছি, এমনি গ্র্যাজুয়েশন 3 বছর, তারপর মাস্টার ডিগ্রি 5 বছর। 5 বছর পর কোনো একটা সিচুয়েশনে যখন ইন্টারভিউ দেবে, তখন বলবেন ওই সময়টা আমার লকডাউন ছিল, কিন্তু লকডাউনের জন্য হেলথ খারাপ ছিল, বাবার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ ছিল, ওই সময় আমি এই উচ্চ মাধ্যমিকে এত কমে গেছে। আপনি নিজেই বলছেন ভরাডুবি হয়েছে, কারণ আপনার ওই 95 থেকে 95 পাওয়াটা কাল হয়েছে। বুঝতে পারছি কথাটা? তবে 95টা আপনার অরিজিনাল ছিল না, 95টা পেয়ে গেছেন গড়ে হরি। আর বলা আছে মাধ্যমিক হচ্ছে বেস্ট অফ 5 আর উচ্চ মাধ্যমিক বেস্ট অফ 4। কিসের বেস্ট অফ 4 নেবে? অ্যাজ পার সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তাও তো জিজ্ঞেস করতে পারলো না যে এই সায়েন্স বেসে ম্যাথ বেসে এডুকেশন করছিল কিনা। এটা অনেক কিছু বলা আছে, এগুলো না দেখে মানে প্রপার গাইডেন্স না নিলে এক কথাই হবে না। ডাক্তারটা বললেন বলে কথা বসে বলে, অনেকে ডাক্তারি পড়তে গিয়ে সায়েন্সটা উড়িয়ে দেয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা অ্যাড করে, ম্যাথামেটিক্স থাকে না। ভাবে দুটো সাবজেক্ট একটু ভালো করে পড়ি, ম্যাথটা পড়ার দরকার নেই। তাহলে তো ওর জীবন নষ্ট হয়ে গেল আপনার। যদি ম্যাথ থাকে তাহলে একটা বাচ্চার রাস্তা আছে। যাই বলুন। বলুন, নমস্কার, কে আছেন? হ্যালো, কাটো কাটো, সবাই নষ্ট, অন্য ইয়েতে যাই। আলোচনার দিকে আমরা এগোচ্ছি। যে কথা আমরা বিভিন্ন প্রোগ্রামে বারবার কিন্তু আমরা একটা শুনেছি, যে শুধুমাত্র নিজেদের মনের ইচ্ছাতে সাবজেক্ট না নিয়ে, স্ট্রিমের দিকে না দৌড়ে, যিনি বা যারা এই বিষয় সম্বন্ধে এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলুন, তিনি কিন্তু আপনাকে গাইড করে দেবেন যে আপনার জন্য কোন দিকটা সঠিক। একটু জেনে নিচ্ছি ফোনে কে রয়েছেন। নমস্কার, কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা, বলুন। কল্যাণ গাঙ্গুলি, সোদপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানছেন? ছেলে, ছেলের নাম কি? অভিজ্ঞান গাঙ্গুলি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন? 29 জুন 1990। 29 জুন 1990। সকাল, বলুন টাইমটা কখন? সকাল 7:12 সকাল। 29 জুন জন্মস্থান? 1990। কাঁচরাপাড়া, নর্থ 24 পরগনা। সকাল কটা? সকাল কটা? 7:12।
আচ্ছা 7টা 12 হ্যাঁ জন্মস্থান সত্যপুর বললেন না? হ্যাঁ কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া। আচ্ছা কোথায় সকালে হয়েছিল? তো? হ্যাঁ সকাল 7টা 12। হ্যাঁ বলুন, হসপিটাল নার্সিংহোম বাড়ি কোথায় হয়েছে? হসপিটাল। ওকে হসপিটাল শুক্রবার ছিল? শুক্রবার। বলুন আপনি কি বিষয়ে আজকে ফোন করেছেন? আমি ছেলের একটু সার্ভিসও করছে, একটু বেটার সার্ভিসের কোন সময় আসবে গভর্নমেন্ট সার্ভিস কিছু, আর প্লাস ওর বিয়ের ব্যাপারটা আমি একটু জানতে চাইছি। ঠিক, আগে কেরিয়ারটা চলে আসি। আচ্ছা, লগ্ন হচ্ছে কর্কট, রাশি কন্যা, সপ্তমে মঙ্গল হচ্ছে রাশি থেকে, এটা গেল লগ্নে থেকে সপ্তম অষ্টম নবম দ্বাদশের একাধিক গ্রহ আছে। চলে আসি টাইমটা দেখে। দু 2003 তো 10, 2008, 10 to 28, তার মানে এখন রাহুর দশা। ওর আপনার ছেলের রাহুর দশা চলছে বর্তমানে, 10 সাল থেকে শুরু হয়েছে আর শেষ হবে হচ্ছে আমার 28 সালে। এর মধ্যে টাইমিংটা দেখি, এখন হচ্ছে আমার 23, 24 হচ্ছে রবি, 25 চন্দ্র যাবে না, মঙ্গল 27, বৃহস্পতি দশা থেকে 28 সাল। ওর কেরিয়ারের আইডিয়াল টাইম 2028 সালের 12ই মে থেকে ওর জীবনের সুপরিবর্তন ঘটবে। আমি জানি না ও কি করে, কিন্তু বক্তব্য হচ্ছে এটা না অরিজিনাল জন্মস্থানের এইসব ছকের জন্মস্থানের বাইরে থেকে কেরিয়ার ইমপ্রুভমেন্ট হয়। আমরা অনেক সময় চাই আমার ছেলে কাছে থাকুক, বিয়ে থাদি পাশের বাড়ির কাছাকাছি থাকুক, বউ মাকেও দেখতে পেলাম, তারাও আমাকে দেখলো আমাদের শেষ বয়স। মানে আমরা বাবা মা হিসেবে কমন কিছু সাইকোলজি থাকে অনেক সময়, সেগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারেন সব থেকে ভালো। ওকে যদি সুযোগ সেরম দেওয়া হয়, যেমন কিছু কিছু জিনিস আছে যে আমি ধরুন এখানে একটা কোনো একটা চাকরি করে গেছি, আমি বাড়ি থেকে মুভ করবো না, অনেকে থাকে, কিন্তু দ্বাদশে সব গ্রহগুলো, দ্বাদশ থেকে বাইরের যোগ, দ্বাদশ থেকে জন্মস্থানের বাইরে কর্মের উন্নতি, দ্বাদশ থেকে সোর্স অফ ইনকামটা বাইরে থেকে হওয়ার স্কোপটা বেশি। এবার ধরুন আমরা দু ভাই, আমি একটা লোকালে করছি, আমার দাদাটা হয়তো বাইরে রয়েছে, এই দুটো আউটপুট দুজন সেম না থাকলে, সেম প্লেস চেঞ্জ না করলে আমরা বুঝতে পারবো না সত্যি কার আউটপুটটা কতটা বেশি। এক, দ্বিতীয় কথা হচ্ছে আর টাইমটা, আইডিয়াল টাইমটা বলে দিলাম, ওইখান থেকে বৃহস্পতি দশা শুরু হবে, ওইখান থেকে আপনার ছেলের জীবনে আর পেছন দিকে তাকাতে হবে না। কত? 44 মানে আমরা মানে আমরা তখন হয়তো থাকবো না পৃথিবীতে, ওই পিক টাইম। দেখুন আমরা সবসময় যাই 10 সাল থেকেও ভালো তাহলে এডুকেশন তৈরি হবে, কিন্তু ব্যাপারগুলো তা না। ওর কেরিয়ার ওরিয়েন্টেড আইডিয়াল টাইম হচ্ছে 2028 সালে, ওখান থেকে। অর্থাৎ এই টাইমটা যদি পেশেন্স রাখতে পারে এবং চাকরি যেন না ছাড়ে। দ্বিতীয় কথা হচ্ছে চাকরি যদি কোনো ইনভেস্টমেন্ট করে, বৃহস্পতি দশারায় কোনো ইনভেস্টমেন্ট, কারণ এখন চাকরি করেও ব্যবসা করা যায়, সেই ব্যবসাটা ম্যানুয়ালি নয়, যেমন আমি এটা কাপড়ের দোকান করলাম এটা নয়, অনেক কিছু ট্রেড করা যায়, সেগুলো সব যা ইনভেস্টমেন্ট করবেন, আর্থিক যা সচ্ছলতা আসবে, সব 28 থেকে 16 বছর পিকটায়, এটা নিয়ে ওকে একদম নিশ্চিন্তে থাকতে বলবো। এক, এবার শুধু বিটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে কিন্তু ওর ভালো। কেন, কিন্তু ওর কী হয়, ওর কিন্তু যদি দেওয়া উচিত ছিল, আমি এই কারণে উচিত ছিল শব্দটা বলবো, কাছাকাছির মধ্যে আইডিয়াল টাইমটা কিন্তু 21 থেকে এই 26শে নভেম্বর 2024, আর তো টাইমটা বেশি নেই, এবছর আমার সেপ্টেম্বর প্রায় ঢুকে যাবে কাল পরশুর মধ্যে, তাহলে এখান থেকে আমার প্রায় 1.5 বছর টাইম স্প্যানটা রয়েছে। এইটুকুর মধ্যে ছক বিচার করে যদি বিয়েতে পারেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে ওই সময়ের পর থেকে ভালো হবে। আর যদি এই সময়টা বেরিয়ে যায়, বিয়ে না দেওয়াটাই ভালো, বা বিয়ে হলো সংসার করতে পারবে না, তাই ন্যাচারালি টাইমটা যখন 1.5 বছর রয়েছে, এই 1.5 বছর টাইম স্প্যানের মধ্যেই হরস্কোপটা বিচার করে যার সঙ্গে দেবো, ছক বিচার করে বিয়েতে প্রবেশ করিয়ে দেওয়া ভালো। তারপর তো খারাপ ভালো আপনার জীবনে ছিল, আমাদের জীবনেও থাকবে, ওগুলো নিয়ে ভাবা নয়। ঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইমে বিয়েটা হয়ে গেলে তাহলে তারপরে তো ভালোটা পাবোই। 2-3 বছর নিয়ে আমরা কষ্ট করতে হবে 27 সাল অবধি, কিন্তু 28 থেকে তো আমার জীবনে পরিবর্তন আসবে। ওই জন্য 24 সালের নভেম্বর 29 তারিখ এইটুকু টাইম স্প্যান রয়েছে, বিয়ের জন্য ছক বিচার এখন থেকে করুন। ভালো থাকুন দাদা ভাই। আমাদের প্রত্যেকটা বন্ধুকেই আমরা চেষ্টা করছি যে সঠিকভাবে, যেমন সময়ের সাথে সাথে, কারণ প্রচুর ফোন কলস, তো সকলকে টাইম দিয়ে উঠে আরো ডিটেইলে বলা যেতে পারে, কিন্তু টাইমিং এর উপর ডিপেন্ড করছে পুরো ম্যাটারটা। চলুন আমরা একটু জানিয়ে রাখি, আপনারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন, কিভাবে সুযোগ পাচ্ছেন, কোথায় সুযোগ পেয়ে যাবেন। 9830143766 নাম্বারে ফোন করে নামের বুকিং করে নিয়ে আপনারা প্রত্যেক সপ্তাহে পাচ্ছেন সুযোগ। প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউয়ে, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবারে পেয়ে যাবেন আপনারা শিয়ালদায়। এর পাশাপাশি 11ই সেপ্টেম্বর আপনারা দুর্গাপুরে পাচ্ছেন সুযোগ, পেয়ে যাচ্ছেন সেই দিনই বর্ধমানেও। আর আউট অফ স্টেট যে সকল চেম্বারগুলো রয়েছে সেটার জন্য কিন্তু আপনাদেরকে একটু কল করে কবে কোথায়
সুযোগ পাচ্ছেন সেটা একটু জেনে নিতে হচ্ছে। যারা অনলাইন পরিষেবার জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন তারা 9830143766 নাম্বারে ফোন করে সেটা জানাতে হবে তাদের। আপনারা পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার বার্থডেটা, আপনার দু হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠানোর 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের যেটা জিজ্ঞাসা ছিল তার অ্যান্সারটা পাচ্ছেন। একটু জেনে নিচ্ছি ফোনে কে আছে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানছেন? আমি তোমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, কি নাম আর জন্ম ডেটা? মেয়ের নাম মন্ডল। আর জন্ম ডেটাটা বলবেন? ডিসেম্বর। আরেকবার বলতে হবে। 13 ডিসেম্বর। হ্যাঁ 13 ডিসেম্বর বলুন। 1997। আচ্ছা, 97 কখন? দুপুর 3:20, বেলা 3:20। দুপুর 3টে। জন্মস্থানটা বলতে হবে। কোথায়? বীরভূম। বীরভূম। বীরভূমের দুপুরবেলা তো? হ্যাঁ। কোথায় হয়েছে? নার্সিং হোম নাকি হসপিটাল না বাড়ি? কোথায় হয়েছে জন্মটা? আমার হসপিটালে। 13 ডিসেম্বর 1997। শনিবার ছিল জন্মবার? শনিবার। 13টা 15টা 20 মানে দুপুর 3টে 20। হ্যাঁ বলুন দিদিভাই, প্রশ্নটা বলুন। আমার একটি মেয়ের সন্তান সম্পর্কে বিয়ে হয়েছে। সন্তান হলে জামাইয়েরটা দেন এই মুহূর্তে, তাও বলে দিই আপনাকে। সন্তান তো ওয়ান সাইড হয় না, দুজনের সমন্বয় তবে সন্তান। নিশ্চয়ই আপনি মা তো নিশ্চয়ই জানেন, আপনি যখন সন্তান জন্ম দিয়েছেন দুজনের সমন্বয় হয়। ওনার হরোস্কোপটা দিন বা আপনি বলুন, আমি এক্ষুনি সেট করে সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। আপনি জামাই ডেট অফ বার্থটা বলুন। আপনার মেয়ের তো বিশ্বরাশি বিশ্বলগ্ন, এটা তো মাথায় রেখে তো নোট ডাউন করো। আমার ডেট অফ বার্থ 20 নভেম্বর। দাঁড়ান, ওটা লেখো আর বৃহস্পতি নিচস্থ লেখো, লিখে রাখো, তাহলে মনে থাকবে বৃহস্পতি নিচস্থ আর মঙ্গলযুক্ত, ঠিক আছে? এর চোখে যেটা ডিস্টার্ব সেটা হচ্ছে বৃহস্পতি নিচস্থ। আচ্ছা, এই জামাইটা চলে যাই, শুধু আপনি বললেন বলে আমি জামাই বলুন। ডেট অফ বার্থ 20 নভেম্বর, 20 নভেম্বর 2011। হ্যাঁ বলুন। 1993। 93। সময়? সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? বীরভূম। বীরভূম। ওনার তো জানেন না বোধহয়, হসপিটালে বাড়িতে বা নার্সিংহোমে জানেন না। যাই হোক, বীরভূম। ওনারও তো শনিবার ছিল ওনার। হ্যাঁ, ওনারও শনিবার। দেখেন, ওর বৃষলগ্ন, বৃষরাশি ছিল, বৃষলগ্ন। আর বৃহস্পতি নিচস্থ মঙ্গলযুক্ত। হ্যাঁ, মেয়ের বিশ্বরাশি ছিল, জামাইয়ের মকর রাশি। যাবে মকর রাশি, কুম্ভ আর ধনু লগ্ন। আচ্ছা, এখানে অনেকগুলো ঘর ফাঁকা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা গেল। দ্বাদশে, এটার একাদশে বৃহস্পতি শুক্র, সন্তান কারক মঙ্গল রাহুযুক্ত রবিযুক্ত, 1 2 3 4 5 পঞ্চমপতি মঙ্গল। আপনি আপনার মেয়েকে বৃহস্পতির প্রতিকার করার আর জামাইকে মাঙ্গলিকটা কাটান। কারণ কি, আপনি বৃহস্পতির সন্তান কারক, যখন দেখি না ছক বিচার করে বিয়ে দিই, একটা মিসক্যারেজ হয়েছে স্যার। তাই তো বলছি, ছক বিচার করে যখন বিয়ে কোনটা সোর্স অ্যাপ্লাই করি, সবসময় চেষ্টা করি মঙ্গল বৃহস্পতি শুক্রচন্দ্র। ধরুন একটা কল আছে, জল আছে, পাত্র ঠিক থাকতে হবে, তার উপর নির্ভর করে যে আমাদের সন্তান লাভটা। ওই কারণে দিদিভাই বৃহস্পতিটা নিচস্থ আছে। বিশ্বলগ্নে বৃহস্পতি কত গুণে নেন এগুলো কাউন্ট করলে বুঝে, সপ্তম অষ্টম নবম। নবম মানে ভাগ্যস্থানে বৃহস্পতি নিচস্থ মানে লেট সাকসেস আসবে। তো লেটটা তো কাম্য না, সব কিছু লেট হলে আসবে না। ওই কারণে বৃহস্পতিকে প্রতিকার করুন। আর দ্বাদশে হচ্ছে রাহুযুক্ত মঙ্গল, জানেন যখন ছকটা, এটাও আইডিয়া আছে, ওটাকে প্রতিকার করুন, দেখবেন সন্তান এসে যাবে। ভালো থাকুন। প্রোগ্রামের টাইমিং অনেকটাই এগিয়ে এসেছে দর্শক বন্ধুরা, তবে আজকের প্রোগ্রামে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার যতটুকু ইচ্ছা ছিল কমপ্লিট হয়ে উঠছে না, কারণ প্রোগ্রামের টাইম দৌড়চ্ছে। তাই দাদা, দর্শক বন্ধুদের জন্য কি বলবেন? আজকে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন ফোন এসেছে, ওভারঅল প্রত্যেক দর্শক। প্রথমত আমি একটা কথাই বলবো, ধরুন আমরা কিছু বুঝি না, কিন্তু ঈশ্বরকে আপনি কি বলবো, অনুসরণ করুন। অনুকরণ তো ঈশ্বরকে করতে পারবেন না, ঈশ্বর যা যা করেছে তার লাইফস্টাইল আমরা জানি, কিচ্ছু জানি না। আর বাচ্চাদের বলবো, বাবা মাকে আপনি অনুসরণ করুন। কারণ আপনার কাছাকাছি ইষ্ট দেবতা বলুন, সেটা হচ্ছে বাবা মা প্রথম, ঠিক। আর আমরা বাবা মা হিসাবে, কারণ আপনার গার্জেন থাকা মানে যে বলটা আপনার রয়েছে, আজকে আপনার বাবা মা আছে বলে আপনি বুঝতে পারছেন না, সেই বুঝতে পারছি যার বাবা মা পৃথিবীতে আজকে নেই। তো বাবা মা থাকলে যেমন সন্তান মানুষের অনেক বেশি সুযোগ থাকে, ঠিক ঈশ্বর যদি ধরে রাখেন আমাদের মানুষ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অ্যাটলিস্ট যাও বাবা মা সন্তানের ক্ষতি চায় না, ঈশ্বরের কাছে তো আমরা সন্তান।
তা আমরা যে ভুল পথেই পরিচালিত হই তার উপর ডিপেন্ড থাকলে সে সেই অন্ধকার পথ থেকে আমাকে আলোর পথে নিয়ে আসবে। তারপর তো স্টার আছে, অমুক আছে, কিছু বোঝেন না ধরে নেন। শুধু একটা সন্তান যদি আজ পর্যন্ত শুধু বাবা মায়ের প্রতি বিশ্বাস করে করে ঠকেছে, সেটা যদি হয় দেখেন 5%, 95% যদি বাবা মাকে বিশ্বাস করে থাকে, সে সন্তানের প্রতিষ্ঠা পেয়েছে, জয়লাভ করেছে, বাবা মা সবসময় ভালো চায়, এটাই ওভারঅল শব্দ। তাহলে আপনার স্বয়ং বাবা মাকে যদি ভর করে, বাবা মার প্রতি বিশ্বাস করে একটা ছেলে যদি এডুকেশন করে, ভবিষ্যতে কিছু করে, কথা শুনে চলে, তার মানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ঈশ্বরকে ধরে যদি আমরা চলি, আগামীতে আমাদের সাকসেস আসবে, কেউ রুখতে পারবে না। শুধু দিকটাকে নির্ণয় করা, দিকের জন্য ফিজিক্যালি দিয়েছে, ঈশ্বর তো আকাশ থেকে আপনার কাছে নামবে না। কেউ ডাক্তার রূপে, কেউ উকিল রূপে, কেউ জ্যোতিষ রূপে, কেউ ঘরের যেটা বাবা মার রূপে বললাম। তো এইভাবে আপনারা মেনটেন করুন, বেসিক জায়গাগুলোকে বোঝার চেষ্টা করুন। তারপর আমি তো ছিলাম, আছি, থাকবো। এবং এরই সাথে দর্শক বন্ধুরা, আজকের প্রোগ্রামে এইটুকুই কথা বলে দেওয়ার যে এখন আপনারা যারা যারা প্রোগ্রামে সুযোগ তো পেয়েছেন কথা বলার, তারা তো পেয়েই গেছেন একটা পরামর্শ। এর পাশাপাশি যারা এখনো চেষ্টা করে যাচ্ছেন, তারা কিন্তু এরপরে বুকিং নাম্বারের মাধ্যমে যদি মনে করেন, তাহলে অবশ্যই একটা যোগাযোগ করুন এবং ডিটেল জানুন, যাতে ভালো থাকতে পারেন। সেই জায়গা থেকে ভালোভাবে নিজেদের প্রশ্নগুলোর উত্তরটা জেনে নিন। এবং এটার জন্য কিন্তু শুধু টিভির প্রোগ্রামে ফোন করে জেনে নেওয়াটাই এনাফ নয়, আপনাকে একটু সরাসরি গিয়ে জিজ্ঞেস করলে অনেক বেশি কিছু জানার সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই ভালো থাকতে হবে প্রত্যেককে। শুভেচ্ছা রইল আপনাদের উদ্দেশ্যে। নমস্কার। নমস্কার।